আখের গুড়িগুলো আগের গুড় নিজের ক্ষেতের নাকি? নিজের ক্ষেতের ভাঙা রেখে দিয়েছেন এখন? বাঙায় রেখে দিছি, গ্যারান্টি যুক্ত। শত শত বছরের ইতিহাস আর ঐতিহ্য বুকে ধারণ করে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নে ৩০০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে পাখরি বাজার। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে এসেছি পাখরি বাজারে। তুলে ধরব আজ পাখরি বাজারের বিস্তারিত। প্রতি সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার এখানে সাপ্তাহিক হাট বসে। এরকম গ্রামীণ হাটগুলো শুধুমাত্র আর্থিক সচ্ছলতায় বৃদ্ধি করেনি, ঘটিয়েছে এক সাংস্কৃতিক বিপ্লব, বাড়িয়েছে মানুষের হৃদয়ে হৃদয়ে আর্দ্রতা। এরকম গ্রামীণ হাটগুলো বাঙালি জাতির এক ঐতিহ্য। বাজারটির বৃহৎ একটি অংশ জুড়ে রয়েছে বাঁশের তৈরি গৃহস্থালী পণ্য, বাঁশের তৈরি পাতি, কোলা সহ বিভিন্ন গৃহস্থালী পণ্য, মাছ ধরার সরঞ্জাম সাজিয়ে নিয়ে বসেছে এখানকার দোকানিরা। আসছেন বাবা? ঝুড়ি নিয়ে আসছেন? একটাই নিয়ে আসছেন নাকি? কয়টা নিয়ে আসছিলেন? 5টা নিয়ে আসছিলেন। একটা কত করে বিক্রি করছেন? একটা বেচছি 200 আর 170। 270 করে বিক্রি করছেন। নিজে বানাচ্ছেন এগুলো? নিজে বানাচ্ছি। এগুলো করে কি আপনার সংসার চালান? কত বছর যাবত এরকম কাজ করছেন এগুলো? 25 বছর। শুধুমাত্র বাঁশের তৈরি আসবাবপত্রই নয়, এই এলাকার কুমারেরা মাটি দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের আসবাবপত্র নিয়ে এসেছে এই হাটে বিক্রি করতে। কাপাসিয়া অঞ্চলের এই এলাকার মাটি অধিক পরিমাণ উর্বর হওয়ার কারণে এই এলাকার প্রায় 70% মানুষ কৃষির উপর নির্ভরশীল। তারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। টাটকা শাক সবজি ফলমূলে ভরে ওঠে এই পাখরির বাজার। তুলে ধরব তাদের জীবন বৃত্তান্ত। গাজীপুর জেলাটি শিল্পাঞ্চল হলেও এই এলাকায় শিল্পের দেখা নাই বললেই চলে। এই এলাকার মানুষজন কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। মাত্র 30% মানুষ অন্যান্য পেশায় নিয়োজিত আছে। গ্রাম এলাকার মানুষদের সরলতায় আমি মুগ্ধ। এই এলাকার মানুষজনের সাথে কথা বললে বোঝা যায় এই এলাকার মানুষজন কত সহজ সরলভাবে জীবিকা নির্বাহ করে থাকে, জীবন পরিচালিত করে থাকে। গ্রামগঞ্জের এই মানুষগুলোর মাঝে অর্থের লোভ বলতেই নেই। তাদের অট্টালিকা নেই, কিন্তু তাদের মাঝে আছে সুখ শান্তি। গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষগুলো যে যার মতো অল্প অর্থ দিয়ে জীবনযাপন পরিচালনা করে থাকে। কেউ এই হাটে নিয়ে এসেছে 2টি বেল, কেউ বা 1 জোড়া কবুতরের বাচ্চা, কেউ বা অল্প 2-1 কেজি করে শাক সবজি। এই শাক সবজি বা কবুতরের বাচ্চা এগুলো বিক্রি করেই তাদের জীবন জীবিকা অতিবাহিত করে থাকে। গ্রামগঞ্জের মানুষদের জীবনযাপন সত্যি অতুলনীয়।
বিভিন্ন নদী নালা খাল বিলের মাছে ভরপুর হয়ে ওঠে এই পাখরি বাজার। বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয়। এই এলাকার জেলেরা বিভিন্ন নদী নালা থেকে মাছ ধরে নিয়ে আসে এই হাটে। নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র, মাছ, মাংস বা গরু ছাগল নয়, রয়েছে মুখরোচক খাবার। এই খাবারগুলো খেতে খুবই সুস্বাদু। এই এলাকার মানুষজন প্রতিনিয়ত এরকম গ্রামীণ হাট থেকে এই খাবারগুলো নিয়ে যায়। গোলগুলা কত করে বিক্রি করছেন? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আর পিস? 5 টাকা। 5 টাকা। খোলা আকাশের নিচে উত্তাপ্ত দুপুরে শরীর যখন ক্লান্ত হয়ে পড়ে, এক গ্লাস আখের রসে শরীরকে আবার পুনরুজ্জীবিত করে তোলে। মাত্র 10 টাকায় এক গ্লাস আখের রস বিক্রি হচ্ছে এই পাখরি বাজারে। ছোলা বুট আর মুড়ি। প্রতি সপ্তাহের 2 দিন ছোলা বুট বিক্রি করছেন এই ভাই। 10 টাকা 20 টাকা করে ছোলা বুট এবং মুড়ি বিক্রি করেও প্রতি হাটবার দিনগুলোতে 30 থেকে 40 কেজি ছোলা বুট এবং মুড়ি বিক্রি করতে পারছেন। আবার ছাগল কি কিনছেন না বিক্রি করতে নিয়ে আসছেন? বিক্রি করতে নিয়ে আসছি। কয়টা? 4টা বিক্রি করছেন? হ্যাঁ, 2টা বাকি আছে। 26,000। আর এই 2টা? প্রতি সপ্তাহের রবিবার বৃহস্পতিবার বাজারের পূর্ব দিকে গরু ছাগলের এক জমজমাট হাট বসে। দেশের দূর দূরান্ত থেকে পাইকাররা আসে এই হাটে গরু ছাগল ক্রয় করতে। এই এলাকার মানুষেরা তাদের লালনকৃত গবাদি পশু এই হাটে নিয়ে আসে বিক্রি করতে। অন্যান্য হাটের তুলনায় এই হাটে গবাদি পশুর দাম কিছুটা অংশে কম। যেতে ছাগল খরচ ক্রস দাম কত হচ্ছেন? দাম 16.5। 16.5 চাচ্ছেন? 16.5 চাইছে, চাইছি 20। চাইছেন 20 বলছে 16.5 বলতেছে। কত হলে বিক্রি করবেন? 70, 70। 70। বন্ধুরা, বাজারের কিছু উল্লেখযোগ্য দৃশ্য আবারও তুলে ধরছি আপনাদের সামনে। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার উল্লেখযোগ্য বাজারগুলোর মাঝে এই পাখরি বাজার অন্যতম। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেশের বা দেশের বাহিরের যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি, আশা করছি কমেন্ট বক্সে জানাবেন। সেই প্রত্যাশা রইল আপনাদের সকলের প্রতি। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি এই বাজারের উল্লেখযোগ্য কিছু দৃশ্য।
প্রিয় বন্ধুরা, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শামসুল সুমন। আজকে আপনাদের দিয়েছিলাম গাজীপুর জেলার কাপাসী উপজেলার ঐতিহাসিক এই পাকড়ি বাজার। এই পাকড়ি বাজারটি আপনাদের সাথে তুলে ধরেছি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।